বৈষম্য বিরোধী আন্দোলনে স্বৈরাচারের গুলিতে আহত হয়ে এখনও হাসপাতালের শয্যায় দিন কাটছে অনেকের। দারিদ্র্যের কষাঘাতে যেখানে জীবন চালানোই দায়, সেখানে এখন অঙ্গ হারিয়ে ভবিষ্যৎ নিয়ে জমাট অন্ধকারে সব মানুষ। জীবনের চরম অনিশ্চয়তায় থাকা মানুষগুলোর পাশে দাঁড়িয়েছে একটি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। এখন পর্যন্ত পা হারানো 10 জন আহত যোদ্ধাকে কৃত্রিম পা সরবরাহ করেছে প্রতিষ্ঠানটি। বিস্তারিত জানাচ্ছেন জুনায়েদ আল হাবিব। ক্ষমতার চরম দাম্ভিকতা দেখানো স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যায় ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে। রক্তপিপাসু হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে ঝরে গেছে কত প্রাণ, কত শত চোখের আলো নিভিয়ে দিয়ে গেছে শেখ হাসিনা, কত জীবন হয়ে গেছে চিরতরে পঙ্গু। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার খবরে যখন দেশ আনন্দের সাগরে ভাসছে, তখনও হাসিনার দোসররা শেষ কামড় দেয়। সাতক্ষীরার প্রতাপনগর এলাকায় বিজয় মিছিলে অংশ নেয় নবম শ্রেণী পড়ুয়া আলী হাসান। সেদিন পতিত স্বৈরাচারের দোসরদের একে একে 7টি বুলেট ছিন্ন ভিন্ন করে দেয় আলী হাসানের ডান পা। প্রাণে বেঁচে গেলেও কেটে ফেলতে হয়েছে তার পাটি। ভবিষ্যৎ নিয়ে শঙ্কা থাকলেও বিন্দুমাত্র আফসোস নেই তার। ডক্টরেরা পাটা রাখার অনেক চেষ্টা করছিল, বাবা মা অনেক কান্নাকাটি করছিল, কিন্তু আমি বলছি যে দেশের আমরা যেটার জন্য লড়াই করছি সেটা তো পেয়েই গেছি, এখন একটা পা কেন, জীবনটা গেলেও সমস্যা হতো না। দেশের জন্য আলী হাসানদের এমন ত্যাগ অনুপ্রেরণা হয়ে থাকবে গোটা জাতির জন্য। অঙ্গ হারানো এসব যোদ্ধাদের পাশে দাঁড়িয়েছে একটি বেসরকারি প্রতিষ্ঠান। এখন পর্যন্ত 10 জনকে কৃত্রিম পায়ের ব্যবস্থা করেছে সংস্থাটি। তাদেরকে ধন্যবাদ জানাই, আমাদেরকে পা দেওয়ার জন্য, কৃত্রিম হাত দেওয়ার জন্য। অনেক ভাই চোখ নেই, তাদেরও যেন কিছু করতে পারে। পাটা দিছে তাদের জন্য তাদের অসংখ্য ধন্যবাদ। আর আল্লাহর কাছে দোয়া করি তারা যেন অনেককে আরও সাহায্য করতে পারে। ভিতরে অনেক খুশি লাগে, আমার কাছে অনেক একটু আনন্দ ভোগ লাগে। একটু হলেও আমার চলাফেরা করতে পারবো, দাঁড়াইতে পারবো। যাদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ, তাদের জন্য কিছু করার আগ্রহ থেকেই কৃত্রিম পা সরবরাহের উদ্যোগ নিয়েছে বলে জানান আল আফিয়া ডায়ালাইসিস অ্যান্ড ডায়াগনস্টিকের কর্মকর্তারা। যাদের পা কেটে ফেলে দেওয়া হয়েছে তারা হয়তো নর্মাল লাইফে ফিরতে পারতো না, তো আমরা চেয়েছি তাদের লাইফটা যাতে ওখানে বন্ধ না হয়ে যায়, তারা তাদের স্বপ্নের কাছে পৌঁছাতে পারে। জুলাই আগস্ট বিপ্লবে অঙ্গ হারানো এসব মানুষগুলোর পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন নতুন বাংলাদেশ বিনির্মাণের এসব যোদ্ধারা। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। সাময়িক বিচ্ছেদ শক্ত বাঁধন তৈরি করে। মানসিক দৃঢ়তায় আমি লোহা আগুনে পুড়িয়েছি, ভালো কিছু পাবো বলে। তোর মধ্যে কোনো গলদ নেই। আমার ভুল থাকতে পারে, আমার মধ্যে মিথ্যা নেই। ওরা কি বললো না বললো তাতে কি তোমার এমন রিয়েক্ট করতে হবে? তুমি সব সময় ভালো মানুষ হয়ে থাকতে চাও, তাই না? সবাই ভালো মানুষ, তুমি অযোগ্য। বাসে না কেউ ভালো, ডাকে না কেউ কাছে, তোমায় মনে করার কারণ খুব আছে।